হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবহি বড় সাহাবী, তিনি জঙ্গলের মধ্যে গিয়ে কুড়াল নিয়ে তিনি গাছের গোড়ায় কোপ দিচ্ছেন। গাছের প্রয়োজন, কাঠের প্রয়োজন, তিনি এইভাবে কোপটা দিচ্ছেন। হঠাৎ করে কানে আওয়াজ আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের আওয়াজ আসলো। সামনের দিকে আর কুড়ালটা না মারি ফিসের দিকে কুড়ালটা রেখে সোজাসুজি পবিত্র ওই মসজিদে চলে গেলেন। হযরত আবু হুরায়রা বলে, যদি আমি কোপটা দিতাম মনে হতো কোপটা বড়, আল্লাহ ছোট। যেহেতু আমার কানে আসছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আমার জীবন যাক যৌবন যাক উপবাসে মরবো, ছেলে মেয়ে চলে যাবে, আল্লাহু আকবরের পরে আর দুনিয়ার কোনো কাজ করব না। আমাকে ডাক দেওয়া হলো মসজিদে যাওয়ার জন্য। আমি 4 রাকাত সুন্নত পড়বো, 4 রাকাত ফরজ পড়বো, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়ে আমি আগে নামাজ আদায় করব, তারপরে কুড়াল নিয়ে আবার কাঠ কাটতে আসবো। দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে আল্লাহকে মানত। এখন আমরা চা খাইতে খাইতে, ভাত খাইতে খাইতে আজানের সময় যায়, একামত চলে যায়, জামাত চলে যায়, সুন্নত চলে যায়, ওয়াক্ত চলে যায়, নামাজ পড়ার কোনো খেয়াল নাই। হ্যাঁ, সফরে যদি থাকেন নামাজ মিস অবশ্য হবে। আমি দেখতাম আমার মুর্শিদ কিবলা আবেশাল মাদানী, যিনি আমার ইমানি বাবা আল্লামা আজিজুল হক শের বাংলা আল কাদেরীর বন্ধু ছিলেন, সমপাঠী ছিলেন, আমার মুর্শিদ কিবলা আবেশাল মাদানী আল্লামা ইমাম হাশিমিকে খেলাফত দিয়েছেন। আর ইমাম হাশিমের ওস্তাদ এই আনোয়ারার বড় হুজুর হযরত আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি, উনি আমার কত মাহফিলের সভাপতি ছিলেন। আহমদ হাসান হুজুর আমার পাশে বসে থাকতেন, আমি অনেকক্ষণ ওয়াজ করতাম, আর মাঝে মাঝে দেখতাম বসে বসে কাঁদতেন। আবার আমার যাওয়ার সময় আমার কানে কানে বলতো, আপনি একটু সুস্থ থাকেন, আপনার মতো লোক সুস্থ থাকা দোয়া দরকার আছে সুন্নিয়তের প্রসারের জন্য। এরা নামাজি ছিলেন, আমরা নামাজ চিনিও না, পড়তে চাইও না। আজকে ওয়াদা করেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান ও আলী সাহাবায়ে কেরাম যে পথে থেকে সাহাবী হয়েছেন, নবীর অন্তর বিজয় করেছেন, সেই নবীর পথের সাহাবায়ে কেরামের আদর্শিক একজন ব্যক্তি গোলাম হয়ে আমরা নামাজ চাই কি চাই না? দেখেন 2 জন সাহাবী, একজন ফারুক আজম আর একজন মৌলা আলী। আল্লাহু আকবার। দুজন দরজায় ভিতরে ঢুকে দিয়ে বসবে, হুজুর এই জায়গাও নেই। আল্লাহু আকবার, আল্লাহ। তো নবীজির জুব্বা মুবারক আদান প্রদান হচ্ছে, 2 জন খলিফাতুর রাসূল আর একজন আশিকুর রাসূল, ওনারা জুব্বা মুবারক দিচ্ছেন, হুজুরে ওয়াজ করুনি। আর ওনারা দেখতে বলতেছেন, আপনাকে নবীজি বলেছেন এই জুব্বা হাতে নিয়ে গায়ে দিয়ে আপনি নবীর উম্মতের জন্য দোয়া করতেন। তো হযরত ওয়াজ করেন, জুব্বা নিচ্ছেন আর আকাশের দিকে চাই বলতেছেন, আল্লাহ, জুব্বাটা তোমার বন্ধুর জুব্বা। নবীজি বলেছে আমি জুব্বা গায়ে দিয়ে দোয়া করতাম, উম্মতের গুনাহ মাফ চাইতাম। আপনি আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন আমি জুব্বা নেব কিনা, আর জুব্বা গায়ে দিয়ে যদি উম্মতের জন্য দোয়া করি তুমি গুনাহ মাফ করবা কিনা? একটা আওয়াজ হলো, ওয়াজ করনি, তুমি জুব্বা নাও, নবীর দেওয়া জুব্বা গা দাও, দিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা জুব্বা মুবারকের সেলাই কবুল করব। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। তিনি জুব্বা মুবারক গায়ে দিয়ে এই আমাদের জন্য দোয়া করছেন, আপনাদের জন্য। কিন্তু ওয়াহাবীর যদি উম্মত মুহাম্মাদের জন্য দোয়া করছেন, ওয়াহাবীর নসিবে এই দোয়া জোটেনি। যদি জুটতো
এগুলা কি মিলাদুন নবীর বিরোধী করত? ওয়াহাবিল্লা কি আপনাদের মন কাঁদে নাকি? না বুঝা যায় কিনে কিনি ফেট ফোড়ে মন। বড় খারাপ। আমি এদেরকে আমার লাইফে যা বকাবকি করছি আর এরা যা আমারে গালিগালাজ করছে, আশা করি তো আমার গুনাহ অনেক মাফ হয়ে গেছে। আমার মনে করেন 5 কোটি গুনাহ আছে, কয় কোটি? এরা যদি আমারে 10 কোটি গালি দেয়, একখান কিছু গুনাহ থাকবে। কারণ ওয়াহাবিরা আমাদেরকে গালি দিলে, বিশেষ করে আমারে যদি গালি দেয়, আমি ধন্য। অনার্থক তারা নবীর প্রেমিক হয়েছি বলে তাদেরকে যখন বকাবকি করি, তারা যখন আমাকে গালি দেয়, যতবার গালি দিবে ততবার আমার একটা একটা গুনাহ মাফ হবে। শুধু আমার না, আপনাদেরও। সুন্নিদেরকে তারা গালি দেয় না, ইনশাআল্লাহ আমাদের গুনাহ মাফ হবে। কারণ আমরা তো নবীর দলের মেম্বার, আমরা তো সাহাবায়ে কেরামের গোলাম। হযরত ওয়াইস করনী ফজিলত নবীর ভালোবাসায় তিনি জুব্বা মুবারক অর্জন করেছেন। পিছে থেকে সামনে না গিয়েও প্রেমের কারণে তিনি জুব্বা মুবারক পেয়েছেন। তার নসিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক পৌঁছাই দিয়েছেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আর আমি কি বলতেছিলাম, নবীজির উম্মতের মধ্যে 1 নম্বর উম্মত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজমের কথা বললেন। আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বার ইবাদত কোথায়, আমার আব্বার ইবাদত কোথায়? আয়েশা শুনো রে আয়েশা, ও আয়েশা তুমি শোনো গো আয়েশা, ফারুক আজমের মতো হাজারো কোটি ফারুক আজমের ইবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, তোমার আব্বা আবু বকর সিদ্দিক হিজরতের রাত্রে যে ইবাদতটা পেয়েছে তার সমান তোমার ওমর ফারুকের আজীবনের ইবাদত, ফারুক আজমের ইবাদত সিদ্দিক আকবরের এক রাত্রের সমান হবে না। ও আবু বকর সিদ্দিক, আপনারা তো দাম কেন, আপনারা তো দাম কেন? তিনি বলবেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা জায়গা আছে লতিফায়ে কলব। বাম দুদির 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব। আমার এই সিনাটা যদি তোমরা যদি 2 ভাগ করো, সাইফন তলোয়ার কেরিস দিয়ে যদি, ও সাহাবায়ে কেরাম তোমরা যদি আমার সিনাটা 2 ভাগ করো আর আমার কলবের ভিতরে যদি কিচ্ছু জায়গা দেখো, এই জায়গার মধ্যে যদি সোনামুখী সুইর মুখ যদি রাখো, এই সোনামুখী মুখকে যদি কোটি 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 ভাগ করো, এই কোটি কোটি ভাগ দিয়ে যদি আমার অন্তরে কলবকে যদি পরীক্ষা করো, আল্লাহর কসম প্রতিটি ইঞ্চি প্রতিটি পরীক্ষার ভিতরে শুধু আমার নবীর নামটা দেখতে পাইবা। কেমন সাহাবী, বেমিসাল সাহাবী, অতুলনীয় সাহাবী সিদ্দিক আকবর। এত সুন্দর সাহাবী, যিনি নবীর শ্বশুর, যিনি নবীর হিজরতের সঙ্গী, যিনি নবীর জিহাদের সঙ্গী, ব্যবসার সঙ্গী, মক্কার শহরের সঙ্গী। আমার নেই বলে আবু বকর শুধু দুনিয়াবি সঙ্গী নয়, তুমি আমার কবরের সঙ্গী, তুমি হাসরের সঙ্গী। হাসরের ময়দান আমার সাথে উঠবা, আমার সাথে তুমি জান্নাতে যাবা, আবাদান আবাদা থাকবা। ওরে সিদ্দিক, আমি দেখেছি আমার সব উম্মত চাইতে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা তোমার বড়ি আমি নবীর আদর্শের উপরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সাথে দুনিয়াতে ছিলেন, কবরও দুনিয়াতে আছেন। গৌসুস সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি এমন একজন ওলি ছিলেন, তিনি কাছে দূরে পিছনে সামনে ডানে বানে উপরে নিচে সব খবর বলে দিতেন।
যদি গৌসে পাকের এত কেরামতের সুন্নি ভাইরা আমার নবীর কত মজাজা। গৌসে পাক বলেন আমি মক্কাতে হজ করে মদিনা শরীফ জিয়ারতে আসলাম। জিয়ারতে স্বামী নবীজির কদমে চরণে পাও মুবারকে দাঁড়াইলাম। মাজারো पाकों के जानी पकड़ कर कहूँ कागा गुजरता उम्मत ऊपर। আমি রওজা পাকের জানি মোবারকের কাছে এসে আমি জানি মোবারক ধরলাম, আমি চুমা খাইলাম। নবীর রওজার আমি আধা হাত ধরে, এখন ওনা গেরাওয়াই দিয়েছে, এখন অনেক ওয়াল। তখন নবীজি রওজা পাক সরাসরি ধরা যাইতো। নসিব রে, আল্লাহ পাক আমাকে 34 বার মদিনায় নিয়েছেন। 1000 বছর আগে আসলে তো সরাসরি দেখতে পারতাম। এখন তো রাস্তাঘাট খুব খারাপ, আনোয়ার আসতে ডর লাগে। টাউন থেকে বাইরে হওয়ার পর একটা কি হাট আছে, ফকিরনির মারাত্মক হাট। এটাতে আসলে জাম লাগবে, এটা আগেই নিয়ত করতে হবে, মারাত্মক। আর মাঝে মাঝে বেলে একটু ফিরিয়ে হয়। তো গৌসে পাক রওজা পাকে আসলেন, এসে সালাম দিচ্ছেন। যদি কোনো দিন ভাগ্যে কুলায় বা যারা গিয়েছেন তারা ভাগ্যবান, যদি কোনো নবীর রওজা যাওয়ার সুযোগ হয় রে, একটু কাছাকাছি যাবেন। নবীর কাছে যত যাবেন তত শরীরে একটু আতর মাখবেন। আমার নবী দেখতেছেন, আপনাদের যাচ্ছেন, নবী দেখতেছেন। আরে না না না, সেখানে কেন, এদের তৈলার দ্বীপ। আজকে 2 দিন বেবি 22 সালে মদিনা যুব মাহফিল পরিচালনা কমিটি কর্তৃক 2 দিনের মাহফিলের এই 2 দিন কি হচ্ছে, এখানে কারা আসছেন, কি আসছেন, কিভাবে আসছেন, কোন পোশাক, কোন শাল, কোন চাদর, কেউ জুবানে আসছেন, কেউ জুসারা আসছেন, কে কিউ নিয়ে আসছেন। আমার নবী বলে প্রত্যেকটা মানুষের মনের খবর আমি জানি। বলেন জানি কি জানে না? এই অধিকার নবীকে দিয়েছেন কে? আলমগীর আসুনি, তুই নাই। আমার নাতিরে পড়ায় চাঁদপুর হাজীগঞ্জে, যে আজকে একটা নিয়ত করবেন। বলেন যত মুসিবতে থাকেন, শীতে থাকেন, গরমে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন নি। আল্লাহ রসুলকে সাক্ষী রাখি বল, আন্তাজি বলবে গাল মেয়েও যাইব। একবার ইচ্ছা করি বলো, আবার না পড়লেও তুমি ফিটা খাইবা। সুন্দর করে হাত তোলে বলো, নামাজ পড়া লাগবে কিনা। এই হাত তোলেন, হাত কি সাদ্দুরের ভিতরে হাত। বুড়া মানুষ ব্যস্ত যাইতো না, বুড়া মানুষ ব্যস্ত যাবে না, এই শুরুতে যাবে না। যদি বুড়া মানুষের ভিতরে নবীর প্রেম থাকে, এগুলা 16 বছরের যুবকই ব্যস্ত যাবে। ইস কি আসতেছে মুস্কি মুস্কি, জোয়ানো যাবে। জোরে বলেন আমরা নামাজ চাই কিনা? ওয়াহাবিরাও নামাজ পড়ে, খারিজিরাও পড়ে, সালাফিরাও পড়ে, শিয়ারাও পড়ে, মুতাজিলারাও পড়ে। তাদের নামাজ পড়া না পড়া সমান। কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওলি মানি, গৌস মানি, নবীর মেরাজ মানি, নবীর হাজির নাজির মানি, চিৎকার দিয়ে বলো আমরা যদি নামাজ পড়ি আল্লাহ রসুল কি বেজান না খুশি? তোমরা নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, মা বাবার কোফালে চুমা, ফাই চুমা, সজদা মসজিদে চুমা মা বাবার পায়ে। এইভাবে যদি ইবাদত করতে পারো, তো এই যে মাহফিল করতেছ, এর সাথে সাথে ইবাদতগুলো তোমাদের আমলে যোগ হবে। যোগ হওয়ার পরে অনেক লম্বর হবে। লম্বরের কারণে একটা হাদিস তোমাদেরকে শুনাই দিচ্ছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ ইমানদারের জন্য মেরাজ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ ইমানদারের জন্য জান্নাতের দরজা খোলার চাবি। বলো আমরা চাবি এবং মেরাজ নামাজের মাধ্যমে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম কি বেনামাজি না নামাজি? আর আমরা সাহাবায়ে কেরামের আদর্শ শুনলে লাভ হইব। ওনারা তো কি নামাজি, আর তুমি তো ওনার আদর্শ শুনছো কিন্তু নামাজ পড়তেছ না। নামাজ পড়তো, এই জন্য
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত কাছের সাহাবী, নবীজি একদিন ডাক দিলেন, ইয়া আবু বকর, আবু বকর এদিকে আসো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কি খেদমত করতে পারে বলুন, আমি হাজির। আল্লাহর নবী নিজের হাত মুবারক থেকে, দস্তে হাত মুবারক থেকে একখান আংটি মুবারক বাইর করে দিয়ে বলেন, আবু বকর, আমার আংটি স্বর্ণকারের কাছে নিয়ে তুমি একটু আংটির উপরে লিখে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকবার লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাহফি কলবি নূর মোহাম্মদ, লা নূর মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মোহাম্মদ, জোরে জোরে নূর মোহাম্মদ, লা ইলাহা। আবু বকর, আমি নবী তোমাকে হুকুম দিলাম রে আবু বকর, আমার আংটি মোবারকটা তুমি স্বর্ণকারের কাছে নিয়ে আংটির এই প্রথম অংশের মধ্যে তুমি লিখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। লা লা লা, কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسول। سيدنا أبو بكر সিদ্দিক নবীজির হাত মুবারক থেকে আদবের সহিত আংটি মুবারকটা গ্রহণ করলেন। আর নবীজি বললেন, সিদ্দিক আকবর শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি এই আংটির মধ্যে আল্লাহর নামটা লিখে নিয়ে আসবো। নবী গো, এটা আপনার হুকুম, তবে আপনাকে আমি মনে মনে বলছি গো নবী, আপনি জানেন শুধু আল্লাহর নাম লিখে আমি নিয়ে আসবো না, বাকি অংশে আপনার পুরা নামটা আমি আবু বকর লিখে নিয়ে আসবো। আহা, স্বর্ণকারের কাছে গিয়ে সিদ্দিক আকবর আংটিটা দিলেন। আল মুজিজা কিতাবের নাম। এখন তো লেখাপড়ার মতো নেই, এখন লেখাপড়া কেমন কেমন হয়ে গেছে, ফহরযুক্ত লেখাপড়া। ছেলে মেয়েরা লেখাপড়া করে মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কমে যায়। আসলে শিক্ষিত হওয়ার পরে মা বাবার প্রতি মায়া মোহাব্বত বাড়ার কথা, সেখানে কি কমে যায়, অবহেলা। তুমি বাড়ির থেকে 200, 300, 400, 500 রুজি করো, বিদেশে 1000, 1200, 3000 রুজি করে মা বাবার খিদমত ঠিক মতো করো না, বউর খেদমত করো। বউ ঠিক আছে, শাশুড়িও। আবার বউর ভাইয়ের নাম কি, বড় হইলে কি, হ্যাঁ সম্বন্ধী, আর ছোট হইলে আলা শালা। বউর বড় ভাই সম্বন্ধী, ছোট ভাই শালা। আপন ভাই না ওই শালা অনেক বালা। এখন শালার ভ্যালু বেশি। শিক্ষা মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়, এখন মানুষকে ডাউন করছে, কারণ শিক্ষা আছে, শিক্ষার যে আমল সেটা। বাবা আর একটু পানি খাবার। যে সাইয়েদনা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের কাছে গেলেন। ও স্বর্ণকার ভাই, নিয়ামত এনেছি, একটু দাঁড়াও। স্বর্ণকার দাঁড়াইলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আংটি মুবারক স্বর্ণকারের হাতে যখন দিলেন, এই আমার দিকে চান, স্বর্ণকার একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিলেন। সাইয়েদনা আবু বকর বলে, কি আনলেন? কি হলো? কি হলো? স্বর্ণকার ব্যক্তি বলে, ও আবু বকর রে, এটা কার আংটি? কার আংটি? কার আংটি? কয় কি হয়েছে? আমি যখন আংটির দিকে প্রথম নজর দিলাম, আমি 7 আসমানের দরজা খোলা দেখতে পেলাম। আল্লাহ 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 আল্লাহ, আনা মিন নূরিল্লাহ ওয়াল খালক কুল্লুহুম মিন নূরি। রাসূল আউয়াল তিনি বলেন, আমি আল্লাহর নূর হতে तमाम मखलूकात की 18,000 জাত, 80,000 আলম সব কিছু আমার নূর হতে চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবী হচ্ছেন সৃষ্টির মূল। আমি বলবো নবী হচ্ছে, আপনারা বলবেন সৃষ্টির মূল। নবী হচ্ছে, সবাই বলেন সৃষ্টির মূল। নবী হচ্ছে, নবী হচ্ছে, উচ্চ স্বরে বলো মারহাবা। স্বর্ণকার বলে, নবীজির আংটি, নবীজির আংটি আমি কি করে ধরবো? আংটি মুবারক কি করে ধরবো? কই তুমি তাজিমের সহিত ধরো। লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সিদ্দিক আকবর বলে, এবার লেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, নুজাহাতুল মাজাল ইসলামী কিতাবে আল্লামা আব্দুর রহমান সুফরি শাফি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম নুজাহাতুল মাজালিস, আমার লাইব্রেরির মধ্যে আছে। এই কিতাবটা আমাকে দিয়েছেন আমার মুর্শিদ কিবলা শাহ মুজাদ্দিদ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি। আর একটা কিতাব আমাকে দিয়েছেন গনিয়াতুত তালিবিন আমার তালুই, এই চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া খানকার সামনে আল্লামা ফরকান রহমতুল্লাহ আলাইহি যার মাজার, ওই ফরকান হুজুর আমাকে গনিয়াতুত তালিবিন দিয়েছেন। আমার তালুই হুক্কা খাইতেন, মাঝে মাঝে আমি হুক্কা ফুরাই দিতাম। একদিন এমনভাবে হুক্কার টান দিয়েছি, হুক্কার ফানি সব আমার ভিতরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, গভীর মনোযোগ আমার ভাইয়েরা। সিদ্দিক আকবর, নবীর দাবি আল্লাহর নাম, সিদ্দিক আকবরের দাবি সাহাবীর দাবি, ভালোবাসার দাবি নবীর নাম। আল্লাহ এবার জিব্রাইলকে বলো, ও জিব্রাইল, আংটি মোবারক, নবীজির হাত মোবারকের আংটি আমার বন্ধু বলেছে আমার নাম লেখার জন্য। সিদ্দিক আকবর আমার নাম থেকে নবীর নামটা বাদ দেয়নি। তুমি জিব্রাইল সাক্ষী থাকো যে আবু বকর নবীকে ভালোবাসে রে জিব্রাইল, আমি আল্লাহ ওই বাকি জায়গার মধ্যে আমি আল্লাহ নবীর নামের পড়ে আবু বকর সিদ্দিকের নামটা আমি লিখে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস জিন্নাহ। আংটি কয়টা? নাম এখন কয়টা? আল্লাহর নাম, নবীজির নাম, সিদ্দিক আকবরের নাম। সিদ্দিক আকবর খুশি, একবারে কলবের উপরে নিজের রুমালের কোনায় বেঁধে রসুল পাকের আংটি মোবারক নিয়ে আতবের শহীদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দুরূদ শরীফ পড়তে পড়তে আংটি মোবারক নবীর কাছে নিয়ে আসলেন। আংটি মোবারক নবীর দাস্ত মোবারক হাত মোবারকে দিলেন। নবীজি খুশি বললেন, আবু বকর রে, এত সুন্দর আল্লাহর নাম, এখন দেখি আমারও নাম, আমারও নাম। আল্লাহর নাম তো লিখতে বলেছি আমি, আমার নাম কেন? কয় হুজুর আমার প্রেমের দাবি। ও আবু বকর, এখন দেখি আমার নামের পরে তোমার নাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানেন, নবী জানেন, নবী জানেন, আল্লাহ জানেন, আমি কিছু জানি না। এইমাত্র আপনি বলেছেন আমার নাম, আমি এইমাত্র দেখেছি, এইমাত্র শুনেছি। আল্লাহ বলে, বন্ধু গো বন্ধু, যে আবু বকর
আমি আল্লাহর নাম থেকে আপনার নামটা বাদ দেয় না, আমি আল্লাহ আপনার নাম থেকে আবু বকরের নাম বাদ দেই না, আমি নিজে আবু বকরের নাম আপনার নামের সাথে লিখেছি। আল্লাহ আল্লাহ, তিনি আবু বকর। ওনার ওফাত দিবস পরশু গিয়েছে, আজকে বৃহস্পতিবারে 22শে জমাদি সানি গিয়েছেন সিদ্দিক আকবরের আল্লাহ রসুলের সাথে মিলন দিবস। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, একবারে একজন সাহাবী বলেনি, বলেছেন সাহাবায়ে কেরাম মানে একবারে জমা, এর জন্য আবার পরে আবার সিদ্দিক, এর জন্য সাহাবীদের কথাও বললাম এবং সিদ্দিক আকবরের রানিং চলছে। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে বাবা? এটা আছে বুঝো না? আহা মাশাআল্লাহ, ওই শফিদি গু বলছে, তার নসিবি গু, আমাদের নসিবি তাবারুক। আছে আছে আছে, জাহাঙ্গীর আলমগীর আসেনি তাবারুক? মাশাআল্লাহ। কি আন্নি বিরিয়ানি ফিন্নি, আরে ফিন্নি তো বলে আরো চমৎকার। বিরিয়ানিতে হাতে কি লাগে? তেল টুল লাগে। ফিন্নি এগুলা করে নিয়ে খাবেন। সাইনামাজ যাইতে যাইতে পাটি এখানে ফাটে দিয়েন না। অনেক স্ত্রী, বিলকিসের মা, দিদারের মায় বলে, স্বামী গো তাবারক তো পাইছিলেন কই, বিশ্ব গোডাউনে ফাটাই দিছে। না, এই দুর্ঘটনা করবেন না, বাসায় গিয়ে বিসমিল্লাহ সবাই মিলিয়ে খাবেন, আল্লাহ বরকত দিবে। তাবারুক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এ দেখেন কত বড় সাহাবী, এবং তিনি কবরে তিনি ইন্তেকালের পূর্বে তিনজন খলিফাকে ডাক দিলেন, ওমর, আলী, উসমান গনি জিন্নুরাইন, এদিকে আসেন, আমি এই কয়েক ঘন্টা পরে চলে যাব। সুবহানাল্লাহ। আমি কয়েক ঘন্টা পরে নবীজির দিদারে, আল্লাহর দিদারে চলে যাব, আল্লাহর দিদারে চলে যাব। আমার কবরে সওয়াল হবে মান রাব্বুকা, আমি বলবো আল্লাহু রাব্বি মা দীনুকা দীনি আল ইসলাম মা কুনতা তাকুলু ফি হকে হাযার রাজুলু, ইনি কে? সাইয়েদনা আবু বকর বলবে, ও ওমর, ওসমান ও আলী, আমার নবী আমার কবর আসবে, আমার বড় খুশি লাগতেছে। আমাকে যখন বলবে ইনি কে, তখন আমি নবীর কদম মোবারক জড়াই ধরব। সে ক্ষমতা আছে তো, সে ক্ষমতা অর্জন করছে, সে ক্ষমতা অর্জন করছে। ও ফারুক আজম, আমি যদি মরে যাই, আমার নামাজে জানাজা আপনি পড়বেন। উসমান গনি জিন্নুরাইন, আপনি আমাকে কাপড়টা পরাবেন। হযরত আলী, আপনি আমাকে গোসল দিবেন। তবে তিনজনের কাছে আমার বড় দাবি, এই মক্কা মদিনায় কত আমার জন্য কবরের ব্যবস্থা করবেন না? আমি আবু বকর মরার পরে জানাজা পড়বেন, কাপড় পরাবেন, যা যা করার সব করবেন, কিন্তু নামাজে জানাজার পরে আমার লাশটা জিন্দা নবীর চরণে কদমে রাখি দিবেন। আপনারা বলুন তো দেখি, আমাদের নবী কি মরা না জিন্দা? কেমন জিন্দা? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ রিজিক দেন। বলেন, আল্লাহ রিজিক দেন, নবীজি বন্টন করেন। তো বন্টন করুন না কি মরা না জিন্দা? ইসমাইল দেলুবি নামে এক জাহান্নামী শয়তান, ইসমাইল দেলুবি, ওয়াহাবিদের গুরু ঠাকুর, এই বলছে নবী মরনে के बाद मट्टी के साथ मिल गए। অথচ আমাদের নবী এখনো সরাসরি আমাদেরকে দেখতে পাচ্ছে।
মাহফিলগুলোয় মা বোনেরা দেখার জন্য স্টেজের সামনে কি ফিট করে না, প্রজেক্টর। তো মা বোনেরা দেখে না পর্দায়, প্রজেক্টর আর পর্দার মাঝখান দিয়ে কি তার আছে না? তারের বিদ্যুৎ দিয়ে সভাপতি সব চলে গেছে না? কিসের বিদ্যুৎ দিয়ে? তার কদ্দুর। আর সভাপতি, শুধু সভাপতি নয়, আমি স্টেজ, ব্যানার, ফুল সব তারের বিদ্যুৎ দিয়ে পর্দাত। কিন্তু তারের বিদ্যুৎ দিয়ে যদি পুরো স্টেজ চলে যাইতে পারে, ইলেকট্রনিক মিডিয়ার যুগের এই ক্ষমতা, আল্লাহর কোরআনের, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আসতে পারে কিনা? এই জোরে বলো, পারে কিনা? নবীর এই ক্ষমতা দিছে কে? আমার নবী, দয়াল নবী। কটা বাজন? আমরা এখন ছোট বাচ্চার মতো হয়ে গেছি। 10টা 11টা 12টার ভিতর ওয়াজ শেষ করলে ভালো লাগে। যদি 11টা 10টার পরে ওয়াজ হয় তাহলে বাচ্চার মতো আমরাও ঘুমে জুড়াই। আমরা মানুষ না, না জিন? হ্যাঁ, আগামী দিন মূলত মাহফিল ছিল বাবা শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল। কারণে এটা এখনও জানি না, হবে, হইতেও পারে, না হইতে পারে। কোথায় শ্রীমঙ্গল, কোথায় ঘুম যাই কখন? আবার পরের দিন মাহফিল শান্তি না। আসুন আমরা এই সময়গুলা কাজে লাগাই, ইবাদত করি। এতে ঘন্টাকে ঘন্টা ওয়াজ শুনি, লাভ হবে যদি ফজরটা ঠিক মতো পড়েন। আমার তো মনে হয় 2-4 জন সারা ফজর কেউ পড়বেন কিনা বড় সন্দেহ। কারণ যে ঠান্ডা পড়তেছে, অনেকে তো ডরে অজু বানাবে না, অনেকে ফেসাব করিব, ওই যাইতে ফেসাব করিব, 3 আঙ্গুলে পানি লয়। কয় আঙ্গুল? যে বলেন তো 3 আঙ্গুলে পানি কয় ফোঁটা উঠবে? আবার অনেকে পানির মধ্যে এই শাহাদাত আঙ্গুলে নখটা লাগায়, পানি তুমি কেমন আছো? অজু বানাইতেছো নাকি? আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন আল্লাহর ভয়ে নবীর প্রেমে তারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাতেন, হাতের কবজিগুলা ধুইতেন, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম দোয়াটা পড়তেন। ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত বলে বলে তারা দোয়াটা পড়তেন। কুলি করতেন, নাকে পানি দিতেন, মুখমণ্ডল ধুইতেন, হাত ধুইতেন, পাও ধুইতেন, মাথা মুসবাহত করতেন। নবীজি বলে, উম্মত রে, তুমি নামাজের জন্য যখন ওযু বানাও, রহমতের 4 জন ফেরেশতা একটা রুমাল চাদর তোমার উপরে ধরে, যতক্ষণ ওযু বানাচ্ছ ততক্ষণ আল্লাহর রহমত বরকত তোমার উপর নাজিল হয়। রুমালটা সারি দেওয়ার পরে তুমি যদি আকাশের দিকে ফিরে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর চেহারাটা নিচের দিকে করার আগে তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ। এগুলা সাহাবায়ে কেরাম আমল করত, নামাজ পড়তো। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির ইন্তেকালের পরে তার কফিন, লাশ ওনার লাশটাতে কোন জায়গায় রাখছিল, এটার একটা জায়গা, সিন্নরা জায়গা, এটা আমি জানি। রওজা মোবারকের আল্লাহু আকবার সিজা এক হাত নবীজির বাম কদম বরাবর, বাম কদম মোবারক বরাবর সিদ্দিক আকবরের কফিন মোবারক রেখেছিলেন। হযরত ওমর ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সঙ্গী, আপনার আরবের সঙ্গী, ব্যবসার সঙ্গে আবু বকর ইন্তেকাল করেছে। আমি ওমর জানাজা দিলাম। ওসমান গনি কাপড় পরাইলেন, মাওলা আলী গোসল দিলেন, সাহাবায়ে কেরাম জানাজায় শরীক হলেন। নবী গো, কিন্তু তার জন্য মক্কা মদিনায় কোনো কবর করিনি। ও নবী, সাইয়েদনা আবু বকর বলেছেন, আবু বকরের উপর যদি আপনি রাজি থাকেন, খুশি থাকেন, আমরা তার কবর যেন না করি।
আবু বকরের কবরটা কোথায় হবে আপনি রওজা মোবারকে থেকে একটু বলে দেন। আল্লাহ হযরত ওমর নিজের জবান থেকে বাইর করার পূর্বে নবীজি আওয়াজ দিয়ে বলে, ওমর রে আর একটা সেকেন্ড দেরি করো না, আমার বন্ধুকে, আমার হাবিবকে, আমার দোস্তকে আমার সাথে লাগাইয়া কবরটা করো, আমি নিজে তার লাশটা আমার নিজের হাতে গ্রহণ করব। দেখেন ও আবু বকর, তোমার শান, তোমার মান, তোমার মর্যাদা এত বেশি, কারণ কি? সিদ্দিক আকবর বলবে, আমি ছিলাম ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকা বিল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের অনুসরণে, অনুকরণে আল্লাহর হাবিবকে রাজি খুশি করার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজানে রোজা রাখবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, মা বোনের খেদমত করবেন, মা বাপকে ইজ্জত করবেন, বড় বোনকে শ্রদ্ধা করবেন, ভাইদেরকে শ্রদ্ধা করবেন। দেশে ক্রাম্বুর, তাস, বাবা, ইয়াবা, গাঁজা এগুলার থেকে নিজ হেফাজত থাকবেন। এগুলার থেকে হেফাজতে থাকার একমাত্র ঔষধ হচ্ছে নামাজ। আল্লাহ পাক আমাদের সকলকে সিদ্দিক আকবরের প্রেমে, নবীর আদর্শে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। কারণ আপনারা তো মাহফিল করতে পেরেছেন কোনো বাধা ছাড়া, কিন্তু বহু সরকারি লোকের মাহফিলও বন্ধ। এই জন্য লেবু বেশি টিপলে তিতা বাইর হয়। ইজ্জত পেয়েছেন, সময় থাকতে মাহফিল ক্লোজ করে সবাই সুন্দর করে ঘুমাবেন। ফজরের আজান যখন হবে, মুয়াজ্জিন যখন বলবে কি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে, আর আপনি যদি কম্বল টানি টানি বলেন মুয়াজ্জিন তোর উপর আল্লাহর গজব পড়ুক, আমি ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত, আমি নিয়ত করছি 10:30 আগে উঠবো না, তো তোমার এই ওয়াজ শোনা না শোনা সমান। আওয়াজ দিয়ে বলেন নামাজ চাই কিনা, আব্বা আম্মার খেদমত, মাজার জিয়ারত, মিলাদুন নবী, জশ্ন জুলুস, নবীর নাম শুনলে চুমা, আজানের আগে সালাতু সালাম, জানাজার পরে দোয়া, উচ্চ স্বরে বলো মারহাবা।